নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সকাল বাজে এখন 6টা। আপনাদের সঙ্গে দিনের শুরুটা কিন্তু এখন থেকেই করছি। কোনো রকম অলসতা নাই, আজকে একদম অন্যরকম একটা পজিটিভ ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে এবং ভীষণ হেল্পফুল একটা ভিডিও হবে। সকলের কাছে একটাই অনুরোধ করব ভিডিও শুরুতে ভিডিওটি দেখার জন্য, আর ভিডিওটি পছন্দ হলে বা ভালো লাগলে একটুও যদি উপকার হয় আপনারা অতি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো যাই হোক, সকালে কিন্তু আমরা চা বিস্কুট খেয়ে আদিত্যকেও আজকে চা বিস্কুট দিয়েছিলাম, যেহেতু আজকে আমার দুধটা গরম করা হয়েছিল না। তো ওকে চা বিস্কুট খাইয়ে টিউশনে ছেড়ে দিয়ে এসেছি। এদিকে আমার হাজব্যান্ড অর্থাৎ আশু বসে আছে বাড়িতে, ওকেও জল খাবার করে দেব, সকালের টিফিনটা করে দেব, তারপরে কিন্তু ও খেয়ে বেরাবে ডিউটিতে। আর আজকের সকালের টিফিনটা আমি কি বানাচ্ছি অতি অবশ্যই আপনাদের দেখাবো। তার আগে একটু বলি ময়দাটা আমি দুধ দিয়ে কেন মাখলাম। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড একেবারেই দুধটা খায় না, যার জন্য শরীরে যেহেতু এটা একেবারেই যায় না, সেই জন্য ময়দাটা কিন্তু একেবারে উষ্ণ গরম দুধ যেহেতু জাল করেছিলাম সবে মাত্রই, সেই জন্য ওটা দিয়েই মেখে নিলাম। আর ময়দাটা যদি আমরা দুধ দিয়ে মাখাই বা একটু উষ্ণ গরম জল দিয়ে মাখাই সেটা আরও বেশি সফট হয়। তো সেই জন্যই ভাবলাম দুধটা যেহেতু আমার ঘরে রয়েছেই সেটা দিয়েই আজকে পরোটাটা বরং করে ফেলি। কিছু বাসনও আমার জমা হয়েছিল, তো এগুলো কিন্তু আমার এই সকালবেলারই টুকটাক বাসন কোসন। রাত্রেবেলা যদিও বা আমার বাসন আমি প্রত্যেক দিন মেজে রেখে তারপরেই কিন্তু ঘুমোতে যাই। গতকালকে দুটো বাসন হয়েছিল জন্য সেটাকে আর আমি না মেজেই কিন্তু শুয়ে পড়েছিলাম। তো যাই হোক, সেই বাসনগুলোকে এখন কিন্তু হালকা হাতে মেজে নিলাম, তারপরেই কিন্তু যাব সকালবেলা টিফিনটা করতে। আর হ্যাঁ, আপনাদের আরও একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা অতি অবশ্যই আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা সকলে জানাবেন। তবে এবার পরোটাটা আমি করে নিই। আর পরোটাটা আজকে আমার আদিত্য অর্থাৎ আমার সন্তান, আমার ছেলে, সে পেটাই পরোটা খেতে চেয়েছিল। গতকাল রাত্রিবেলা ইউটিউবে একটা ভিডিও দেখেছিল, আমাকে বারবার করে বলছে মা আমাকে এরকম করে কিন্তু অবশ্যই খাবার বানিয়ে দেবে। আমি ভাবলাম চলুন তাহলে ভালোই হলো, ওর বাবাকেও সকালবেলা টিফিনটা আমার করে দেওয়া হলো, ছেলেরও ইচ্ছা পূরণটা হয়ে গেল। সেই জন্যই কিন্তু সকাল সকাল আজকে পরোটাটা করা হচ্ছে। না হলে সচরাচর কিন্তু আমরা ওই মুড়ি চানাচুর এটা দিয়ে আর কি মশলা মুড়ি যেটা বলে সেরকম করেই কিন্তু আমাদের টিফিনটা আমরা করি। আর যেহেতু ও বাড়িতে আছে, ছেলেও বায়না করেছিল, সেই জন্য একটু পরোটা করা। আমি কিন্তু একেবারে অল্প তেলেই পরোটাটা ছেঁকে নিলাম। যেমনই হোক না কেন ও কিন্তু ঠিক খেয়ে নেবে, কারণ সঙ্গে আছে চিকেন, সেই জন্য একটু অল্প তেল দিয়ে কিন্তু আমি পরোটাটা ছেঁকে নেব অর্থাৎ ভেজে নেব। কারণ আমি সত্যি বলতে একদম অল্পই তেলটা আমি খেতে পছন্দ করি। আর যদিও বা আমার এই 1 মাস বা 1.5 মাস আমার প্রচুর পরিমাণে তেল খাওয়া হয়ে গেছে, আমি নিজেও সেটা বুঝতে পারছি, যার জন্য আবারও কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করছি তেলটা খাওয়ানো। মানে অ্যাকচুয়ালি আপনাদের দাদাভাই তেল মশলা খেতে বেশি ভালোবাসে, আর যার জন্য আমাকে সেটা করেও দিতে হয়, না হলে সংসারে তো অনাসৃষ্টির একটা ব্যাপার থাকেই। পুরুষদের সমস্ত রকমের আবদারগুলো যদি মেনে নেওয়া যায়, তাহলে বিশেষ করে খাওয়ার দিক দিয়ে, তাহলে সংসারে দেখবেন তেমন কোনো অশান্তি হয় না। তো যাই হোক, আমি সকালবেলা দুটো পরোটা আর সঙ্গে এই যে চিকেন ছিল কালকে করেছিলাম, দুপুরবেলাতেই করা হয়েছিল। রাত্রে যেহেতু আশু খায়নি, আমিও খাইনি, আদিত্যও খাইনি, সমস্ত চিকেনটাই কিন্তু আমার রয়েছে বলতে গেলে। আর সেই চিকেন দিয়েই দুটো পরোটা দিয়ে ওকে টিফিনটা আমি করে দেব। আর তারপরে আমরা না সকালবেলা অ্যাকচুয়ালি আমি মেপেই কিন্তু ময়দাটা নিয়েছিলাম, আদিত্যর দুটো, আমার দুটো, আশুর দুটো। তো এইদিকে পেটাই পরোটার মতনই কিন্তু এতটা সফট হয়েছে, আপনাদেরকে একটুখানি মুড়ে আমি দেখিয়ে দিলাম। তো ও আসার আগে ওকে আমি কিন্তু ঠিক পিটিয়ে পিটিয়ে যেরকম ছিঁড়ে আর কি বাজারের মতন করে দেওয়া হয়, আমি ওকে ওটা করেও দেবো। এখন আমি পরোটাটাকে কিন্তু ভালো করে ঢেকে রেখে দিলাম, আর আমি নিজের জন্য দুটো পরোটা নিয়ে খেয়ে নেব। অ্যাকচুয়ালি আমার সত্যি কথা বলতে কি, আমার কালকে রাত্রেবেলা যেহেতু আমি তেমন কোনো খাবার দাবার খাইনি, আমার প্রচুর খিদেও পেয়ে গেছিলো। আর এদিকে আশুও যেহেতু বসে আছে, দুজনে একটু গল্প করতে করতে খেয়েও নেব, সেই জন্য ভাবলাম এখনই চলুন খেয়ে নিই। বাইরেটা দেখেছেন কেমন মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে এখনই বৃষ্টিটা নামবে। অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো ধুতেও হবে জানেন। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কমেন্টের রিপ্লাই দিচ্ছি, সেই দিদিভাইয়ের নামটা আমার ঠিক মনে নেই, তবে
আপনি করেই বলছি, আপনি যদি আজকে ভিডিওটা দেখে থাকেন, আপনি বলছিলেন না যে আপনি কোন কোয়ার্টারে থাকেন, এটা কি সত্যিই কোয়ার্টার? দেখেছেন এই যে কোয়ার্টারের নাম্বারটা কিন্তু এখানে লেখা আছে, আর এটা হচ্ছে আমার ঘরের সামনের যে কোয়ার্টারটি সেই কোয়ার্টার। আর যাই হোক, আপনারা আমার সাথে সাথে থাকতে থাকতে সবই দেখতে পারবেন, বুঝতে পারবেন। চলুন, আদিত্যকে টিউশন থেকে যে নিয়েও চলে এসেছি বাড়িতে। ছেলেটার কাণ্ড দেখেছেন কি করছে? পিঙ্ক কালারের তুলো আর হলো ব্লু কালারের তুলো দেখে নিয়েছি। ওটা কেন পিঙ্ক কালার হয়েছে তুমি জানো? কেন? ওটা পিঙ্ক কালার নয়, ওটা রেড কালার। ওটা দিয়ে আমি সিঁদুর পরি সিঁথিতে। ও, সেই জন্য পিঙ্ক হয়ে গেছে? পিঙ্ক নয়, ওটা রেড। হ্যাঁ, red তো জানি। তা তুমি ওই শোকেসের মধ্যে মাথাটা ঢুকিয়ে কি খুঁজছো? ওখানে তো তোমার জিনিসপত্র কিছুই নেই। কি জিনিস সেটা? আমার তো তেমন কোনো মেকআপের জিনিসও নেই রে বাবা, যে তুই খুঁজছিস ওখানে গিয়ে। উঁচু করে দেখাও দেখি কি জিনিস। না, ওটা লাগবে না। হুম, করো। তুমি এখন বসে বসে টিউশন থেকে এসে অকাজ করতে চাইছো, করো। আধা ঘন্টা 1 ঘন্টা। যাই হোক, চলুন, আদিত্যকে আমি খাইয়ে দিয়েছি। ওকে খাইয়ে দাইয়ে তারপরেই কিন্তু আমি দুপুরবেলা রান্না বান্না শুরু করলাম আবার। আজকে দুপুরবেলা একদম 5 মিনিটের একটা রান্না করব, জানেন। 5 মিনিটের রান্না, সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার আগে চলুন, ভাত বসিয়ে দিয়েছি। তার মধ্যে 3টে ডিম ছিল ঘরে, সেই 3টে ডিমই সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর অ্যাকচুয়ালি আমি যে রেসিপিটা আজ বানাবো সেটা কিন্তু আমার অত্যন্ত একটা প্রিয় রেসিপি, কিন্তু আপনাদের দাদাভাই সেটা খুব একটা ভালো খায় না বলবো না, খায়, কিন্তু খুব একটা পছন্দের রেসিপি নয়। আর সবথেকে বড় বিষয় যে কি জানেন, ওর সামনে যদি মাংস থাকে, মাংসর উপরে আর ওর কোনো কিছু চাই না, আর সেখানে ডিম তো পাত্তাই পাবে না। তো যাই হোক, আমি ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এসেছি বিছানার কাভারটা চেঞ্জ করার জন্য, মানে বিছানার চাদরটা চেঞ্জ করবার জন্য। গতকালকে রাত্রেবেলা এই বিছানার ওপরেই কিন্তু আদিত্য ভাত ফেলেছিল। তো ওপরের যে বিছানার চাদরটি, সেটা তো আমি রাত্রেই সেটা ফেলে দিয়েছিলাম, ভাবলাম যে নিচের বেড কভারটাও আমি চেঞ্জ করে দিই। তো যাই হোক, এইদিকে বিছানার চাদরটা কিন্তু সুন্দর করে পেতেও নেওয়া হয়ে গেছে। আর ঘরটা না, আমি যতটুকুন, আমার ঘরে তেমন কালার করা নেই আর তেমন কোনো জিনিসপত্রও নেই, তবে যেটুকু যা আছে চেষ্টা করি সেগুলোকে আমি গুছিয়ে সযত্নে ব্যবহার করবার। আর এই যে চলুন, অলসতাকে দূর করে একেবারে বিছানা করে না এত পরিমাণে ঘুম আসছিল, আমি ভেবেছি না, অলসতাকে দূর করে আগে সংসারের কাজগুলো করি, তারপরে একবারে দুপুরবেলা ঘুমোবো, না হলে একেবারে ভালো লাগবে না। তো আমি তো আপনাদেরকে বললামই আজকে যে 5 মিনিটের একটা রেসিপি শেয়ার করব, তার জন্য কিন্তু আমি অবশ্যই কড়াইতে তেল দিয়ে তারপরে একটুখানি হলুদ দিয়েছিলাম, ডিমটাকেও ভেজে নিয়েছি, তারপরে ফোড়ন দিয়ে দিলাম একটু কালো জিরে, একটুখানি লাল মানে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে তার মধ্যে দিয়েছি 4 মগজ বাটা, সাদা সরষে, কালো সরষেটাকে শিলে বেটে নিয়েছি, শিলে বেটে তার মধ্যে জল দিয়ে সেটাকে ছেঁকে নিয়েছি। আমি অ্যাকচুয়ালি ছেঁকে নিয়েছি তার কারণ কালো সরষের খোসাগুলোতে না প্রচুর পরিমাণে গ্যাস অ্যাসিডিটির সমস্যা হয়, সেই জন্য ওটাকে ছেঁকে জলের মতন করে পাতলা করে নিয়ে ওটাকেই এখন 5 মিনিট মতন ফুটিয়ে নিলে ওর মধ্যে ডিমগুলো দিয়ে দিলে ব্যাস, নামানোর আগে সামান্য পরিমাণে ঘরে সর্ষের তেল থাকলে সেটা দিয়ে একটু নামিয়ে দিলে রেসিপিটা তৈরি। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আমার যেহেতু কাঁচা লঙ্কাটার ফ্লেভারটা খুব ভালো লাগে। তাছাড়া কি বলুন তো, একেবারে যেহেতু এটাকে আমি লঙ্কা দিয়ে নিই, আদিত্য যেহেতু খাবে দুপুরবেলাতে, সেই জন্য কিন্তু কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিয়েছি। আমি যদি খাই সেটাকে আমি আলাদাভাবে নিয়ে খেতে পারবো। তো আমার অলরেডি রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। এদিকে আদিত্য দেখুন খেলাধুলা করছে ওর মতন করে, সারাদিন বাচ্চাটা একা একার মতন করে খেলাধুলা করে। এই জন্য ওকে আমি না কখনো মানে বকতে পারি না বা কিছু বলতে পারি না। অনেক রকম দুষ্টুমি করে, মাঝে মাঝে মনে হয় যে একটু মেরে দিই বা কোনো কিছু করি, কিন্তু যখন মনে হয় যে ও এখানে কারুরই তো ভালোবাসা পাচ্ছে না একমাত্র ওর বাবার আর আমার ছাড়া, এখানেও যদি ওকে বকি মারি তাহলে কে ওকে ভালোবাসবে। আমি কিন্তু এদিকে ওকে ডেকে নিয়ে ঘরে বসিয়েছিলাম, বললাম বাবা ঘরে বসো, আমি কিন্তু ঘরটা মুছবো, বারবার করে জলের মধ্যে নামবে না। তো যাই হোক, ঘরটা মোছার পরে আমি ঠাকুরের সমস্ত বাসনগুলোকে কিন্তু ধুয়ে নিয়েছি। আর আজ যেহেতু বৃহস্পতিবার,
বৃহস্পতিবারের পুজোটা তো একটু আমি জানেনই, যারা আমার ব্লগ দেখেন, পুরো ঠাকুরের জিনিসপত্র সমস্ত কিছু বৃহস্পতিবার হোক সোমবার হোক, আমি বৃহস্পতিবার দিন তো অবশ্যই লক্ষ্মীর ঘরটাকে নামিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে ধুয়ে মেজে আবার নতুন করে সিঁদুরের ফোঁটা দিয়ে তারপরে কিন্তু পুজো অর্চনা করি। তো যাই হোক, বাসন কোসনগুলোকে সব ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু স্নান করে আমি এই যে চলে এসেছি। আজকে একটু শাড়ি পরলাম, জানেন তো, অনেক দিন পরে, অনেক দিন মানে 3-4 মাস পরে আজকে শাড়ি পরেছি। অ্যাকচুয়ালি আমি শাড়িটা পরেছি এই কারণে, আমি এতটা পরিমাণে মোটা হয়েছি আগের থেকে। আমি দেখতে চাইছিলাম যে শাড়িটা পরার পরে আমাকে কেমন লাগে। তো আমি যখন শাড়িটা পরি তখন কিন্তু আপনাদের দাদাভাই আজ বাড়িতে ছিল, বলছে কি এত সুন্দর লাগছে, আর সবথেকে বড় বিষয় হচ্ছে ওর না একটু ডিপ কালারটা বেশি ভালো লাগে। আর আমার এই শাড়িটা আমাকে পরে ভালো লাগছে কিনা আমি বলতে পারবো না, তবে ওর শাড়িটা দেখে ওর ভীষণ পছন্দ হয়েছিল। আর এই শাড়িটা আমাকে আমার ঠাকুরদাদা দিয়েছে। আপনারা অনেকেই দেখেছেন আমার ব্লগে আমার ঠাকুরদাদাকে। যে বাইরে জামা কাপড়টা মেলে দিয়ে আমি কিন্তু পুজো করবার জন্য চলুন, জলপূর্ণ ঘটে বলে না যে সিঁদুরের ফোঁটা দিতে হয়, অমৃত পল্লবে সিঁদুরের ফোঁটা দিতে হয়, সমস্তটা করে তারপরে কিন্তু আমি এখন পুজোটা করে নেব। প্রত্যেকদিন শঙ্খ বাজানোর পরে উলুধ্বনি, অর্থাৎ আমাদের আমি ছোট থেকে দেখেছি আমার বাড়িতে সকলকে উলুধ্বনি দিতে, তো মানে ওটাকে ঘন্টা বলা হয়, ঘন্টাটা বাজিয়ে উলুধ্বনি দিয়ে তারপরে কিন্তু আমি ঘরের পুজোটা করে আমি বাইরে চলে এসেছি পুজো করতে। তুলসী গাছে স্নান করিয়ে, তুলসী গাছে যেহেতু লক্ষ্মী থাকে সেটা তো আমরা সকলেই জানি, তো মা লক্ষ্মীর বিরাজমান থাকে, তো সেখানেও কিন্তু পুজো করে ফুল দিয়ে ধূপকাঠি দিয়ে ধূপধুনো দিয়ে তারপরেই কিন্তু আমি আমার পুজোটা শেষ করি প্রত্যেক দিনের। তো আমি প্রত্যেক দিন যদিও বা শাড়ি পরি না, আপনারা তো জানেনই যারা আমার ব্লগ দেখেন। আজ বৃহস্পতিবার ছিল, বহুদিন পর ইচ্ছা হলো যে আজ একটুখানি শাড়ি পরি। তবে আর প্রত্যেকটা দিন একরকমভাবে আমি সত্যি কথা বলতে একটু নতুন নতুন করে শরীরে এনার্জি দিয়ে প্রত্যেকটা দিন নিজের সংসারটাকে একটু অন্যরকম করে গুছিয়ে রাখবার, সাজানোর চেষ্টা করি এবং নিজেকেও তার সঙ্গে সঙ্গে একটু পরিবর্তনশীল করার আমি চেষ্টা করি। তাতে না কি হয় জানেন তো, নিজেরও ভালো লাগে, নিজের পরিবারে যারা থাকে তাদেরও ভালো লাগে, আর আমার সংসারটাও নতুনত্বে সেজে ওঠে, এরকম একটা বিষয়। সবথেকে বড় কথা হচ্ছে একঘেয়েমি জীবন কাটানোর থেকে নিজের যতটুকুন যা থাকে, আমার খুব সামান্য জিনিস সংসারে, আমার কোনো জিনিস বলতে গেলে আমার অতুলনীয়, যেটাকে আমার যতটুকুন প্রয়োজন আমার ততটুকুই আছে। তার বাইরে কিন্তু আমার তেমন কোনো কিছুই নেই, দামি দামি কোনো ফার্নিচার, দামি কোনো মেশিন, দামি কোনো কিচ্ছুই নেই। নিজে অতি সাধারণ জীবনযাপন করতে আমি ভালোবাসি এবং সেটাকে নিয়ে আমি প্রত্যেকটা দিন মানে সুখী থাকতে এবং খুশি থাকার আমি চেষ্টা করি। যে আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি প্রত্যেকটা দিন, যে ভগবান আমাকে এটা ক্ষমতা দিও আর ধৈর্য দিও, যাতে আমি যা আছে আমার হাজব্যান্ডের বা আমার যেটুকু যা আমার ভগবান মানে দিয়েছে, আমি তা নিয়ে যেন খুশি থাকতে পারি। যাই হোক, আজকের লুকটা আমাকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে সকলে জানাবেন। আর আমি স্নান করে রেডিও হয়ে গেছি অলরেডি, আপনারা তো দেখতেই পেলেন। আমি তারপরে আদিত্যকে প্রত্যেক দিন যেটা করাই, সেটা আজকে বিগত 1 মাসের বেশি হলো বলতে গেলে। ওকে আমি প্রত্যেকটা দিন, আমি যখন বাড়িতে গিয়েছিলাম তখনও ওকে এটা করাতাম। প্রত্যেকটা দিন সকালবেলা হলে ওকে ঠাকুর প্রণামটা দিয়ে বাড়ি থেকে বের করা, তারপরে স্নান করে ঠাকুরকে ফুল দেওয়া। আমি যেমন পুজো করি তেমন ওকেও আমি পুজো করানো শেখাচ্ছি আর কি। আর ছোট থেকে আমি যদি ওকে ভক্তিভরে পুজোটা না শেখাই তাহলে কিন্তু ও বড় হয়ে সেটা করবে না। আর আমার ছেলে ছোট্টবেলার থেকে আমি লক্ষ্য করে দেখেছি, ও শিব ঠাকুরের ভীষণ ভীষণ ভক্ত, জানেন তো। ছোটোবেলার থেকে ও মানে যবে থেকে বুঝতে শিখেছে, আমি প্রচুর পরিমাণে শিব ঠাকুরের গান শুনতাম, ও সেটা থেকেই কিন্তু শিব ঠাকুরকে ভীষণভাবে ভক্তি করে। তো সেই জন্য কিন্তু ও স্নান করে নতুন জামা কাপড় পরে, তারপরে কিন্তু ধোয়া জামা কাপড়, নতুন নয়, পরে কিন্তু পুজোটা দিয়ে দিয়েছে। তারপরে আমি ওকে খেতে দিয়ে দেবো। তো আজকে আমি যেহেতু ডিম ভাপা করেছিলাম, সেটাই আর কি, ওকে ডিম ভাপা আর ভাত দিয়ে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা মা আর ছেলে শুতে এসেছিলাম। অ্যাকচুয়ালি আজ তো ওর বাবা বাড়িতে নেই, ওর বাবা গেল 12:30টার সময় ডিউটিতে, ফিরবে হয়তো বিকাল 4টে বেজে যাবে। এর মধ্যে ঝমঝম করে বৃষ্টি নেমেছে দেখুন।
তারপরে কিন্তু আর কোনো রকম ভিডিও আমি শ্যুট করতে পারিনি দুপুরের পরের থেকে। অ্যাকচুয়ালি আমরা 1.5 ঘন্টা মতন রেস্ট নেবার পরে বিকাল হলো, একটুখানি ওকে নিয়ে ঘুরতে বেরানো, ওকে সময় দেওয়া, নানান রকমের কাজ তো থাকেই। তার জন্য বিকাল থেকে কিন্তু আর কোনো রকম ভিডিও আমি শ্যুট করিনি। আর এসেছি একেবারে সন্ধ্যা 7টার সময়, ওকে কিন্তু আমি এখন পড়াতে বসে গেছি। প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলা ওকে দুধ খাইয়ে তারপরে ওর সঙ্গে কিছুটা সময় ওর সারাটা দিন কেমন কাটলো কি না সমস্ত কিছু জানার পরে ওর সঙ্গে কিছুটা ফ্রি মাইন্ড হবার পরে ওকে নিয়ে আমি পড়তে বসে যাই। মিনিমাম ওই 2 ঘন্টা আমি চেষ্টা করি ওর পাশে বসে থেকে ওকে ধৈর্য সহকারে পড়ানোর। তো আমি পড়াতে পড়াতে বললাম, বাবা অনেক কাজ বাকি আছে, আমি ওকে হোমওয়ার্কগুলো বসিয়ে দিয়েছি, ও বসে বসে সেটা করছে, আর আমি কিন্তু জামা কাপড়গুলো গোছাতে চলে এসেছি। প্রচুর আলনাটা এলোমেলো হয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর আজকে যেহেতু সকালবেলা আলনাটা গোছাইনি, সেই জন্য কিন্তু আরও বেশি এলোমেলো হয়েছে। শুধু আজ নয়, কালকেও গুছিয়েছিলাম না। আর আজকে যেহেতু জামা কাপড়গুলো অনেকটাই মেলে দিয়েছিলাম, আপনারা তো দেখেছেন, সেই জামা কাপড়গুলোও তুলে এনে কিন্তু এখন ওই হাওয়ার নিচে মেলে রেখেছিলাম, সেটাও শুকিয়ে গেছে। সেগুলোকে এখন ভালো করে আলনাতে গুছিয়ে রেখে দেব। আর আমাদের ঘর কিন্তু আমি যতটা মনে করি, ঘরটাকে যতটা সাজিয়ে গুছিয়ে রাখা যায়, ঘরে কিন্তু একটা পজিটিভ এনার্জি কাজ করে। আর প্রত্যেকটা মানুষই তার মানে সে যেমনভাবে পারে সাজিয়ে রাখার চেষ্টা করে, আমার যেটা মনে হয়। আমি আপনাদেরকে তো বলেছি আগেও, প্রত্যেকটা ভিডিওতে আমি বলি এবং এখনও বলছি যে আমি খুব একটা পারদর্শী নই ঘর সাজাতে, তবে আমি চেষ্টা করি যেমনটা পারি তেমনভাবেই গুছিয়ে রাখবার আমার ঘর। এদিকে আমার আদিত্যকে কিন্তু দেখতে হচ্ছিল, আর ওদিকে আমি আমার মানে ওকে দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এদিকে কাজগুলো আমি করে নিচ্ছিলাম। তো যাই হোক, আমি আলনাটা গুছিয়ে রাখার পরে তারপরে প্রত্যেকদিন ডেইলি যে আমি কাজটা করি সেটা হচ্ছে আমি চুলটাকে বেনুনি করে মুখে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে রাত্রে আমি শুতে যাই। তো এখন অলরেডি বেজে গেছে কিন্তু 8টা মতন। তো ভাবলাম যে এখন আগে চুলটাকে বেনি করে ফেলি, কারণ আমি ওকে পড়ানোর পরে আজ আমার আবার রান্নাও আছে, রাত্রেবেলা রান্না করতে হবে। আজকে দুপুরবেলা আপনারা তো দেখেছেন ডিম ভাপা করেছিলাম, সেটা ওই পদ দিয়ে খাওয়া হয়ে গেছে। এখন রাত্রেবেলার জন্য শুধুমাত্র আদিত্যর জন্য একটা রান্না আমাকে করতে হবে। যাই হোক, ভিডিওটা তবে আজ এই পর্যন্তই রাখছি। আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আমার পাশে থাকবেন, একান্তভাবে আমি অনুরোধ করছি। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ব্লগে।